ইমোশনালভাবে টর্চার মানুষকে, ইমোশনালভাবে ব্ল্যাকমেল বলতেই পারেন। আমরা বলবো উতরি পড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, সাধারণ মানুষ টাকাও দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিনেবেলা তিনি উতরি পড়ে ঘুরে বেড়াচ্ছে এবং রাত্রেবেলায় তিনি গেঞ্জি পরে থাকছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বরে এমনই চিত্র ধরা পড়ে, যেটা হচ্ছে দিনের বেলায় উতরি পড়ে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করে বেড়াচ্ছে মদ্যপান অবস্থায়। দেখে কি মনে হচ্ছে? নিশাও খাতে আছে। নিশা খায় আছে। বাবা মা কি মারা গেছে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে না। দেখতে পাচ্ছেন, কি বলবেন? কি বলবো আর, মদ দারু খাচ্ছে, মদ খাচ্ছে, এসব পুলিশে দেওয়া উচিত এদেরকে। আপনি তো টাকা দিতে চাইছিলেন। হ্যাঁ, সব চাচ্ছিলাম টাকা দিতে। এই ধরনের থাকলে তো মায়া লাগে। হ্যাঁ, তাই তো। এই দেশে থাকলে ময়া লাগবে, কিন্তু এ তো দারু খাচ্ছে, তো কি করা যাবে আর? আজও তো কেউ মারা যায়নি মনে হয়, নাকি? না, মনে তো হচ্ছে মারা যায়নি। করে আছো, আবার মদ খেয়ে বেড়াচ্ছ নাকি? দেখে তো একবারে মায়া ধরে যাবে সবার। এই অবস্থায় ভিক্ষাগুলি এদের ধরে সঙ্গে সঙ্গে এদের প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত, এদের নিয়ে পুলিশকে দেওয়া উচিত। সারাক্ষণ ভিক্ষা এক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে। 1 মাস ধরে থাকে, 12 দিন থাকে, 12 দিন নেই 13 দিন থাকে। এই জায়গায় ও 1 মাস কালেকশন করে। বলবেন কি বলবো আর, এগুলো স্বভাব এদের হয়ে গেছে, চরিত্র খারাপ এদের, আর কি বলা যাবে? প্রগতি মানুষও যারা হচ্ছে, যারা বাবা হ্যাঁ, এই জন্য কাউ কেউ দেয় না, ভিক্ষা দেয় না। তো থেকে 7 মাস আগে, 7 মাস 7 মাস 7 মাস আগে বাবা মারা গেছে। শ্রাদ্ধ হয়নি এখনো? না না, মানে মহাপ্রভু ভোগ দেবো, তো ওই জন্য মহাপ্রভু ভোগ দেবো আর কি। ঠিক আছে, তা আপনি যদি কিছু বলেন। নাম কি? বিজয় মণ্ডল। বাবার নাম? বিমল মণ্ডল। বাড়ি? বাড়ি হচ্ছে বুনিয়াদপুর। বুনিয়াদপুরে কোথায়? বুনিয়াদপুর হচ্ছে তোমার বলাল যে আছে, কমল সরকার যে বাড়ি আছে, চেয়ারম্যান, ওর বাড়ির পাশে আমার বাড়ি আর কি। কালিয়াগঞ্জে তো বেশ কয়েকদিন ধরে তুই ঘুরে বেড়াচ্ছিস, 1 মাস ধরে ঘুরে বেড়াচ্ছিস। কোথায় থাকা হয়? না, এখানে আমার একটা মানে মামার বাড়ি। কোথায় মামার বাড়ি? কলেজ পাড়া আর কি। কলেজ পাড়াতে মামার বাড়ি থাকা হয়। তুই তো মদও খেয়ে আসছিস এখন। হ্যাঁ, এখন মদও খেয়ে আসছিস, মানে লোকের টাকা নিচ্ছিস, উতরি পরে ভিক্ষা করতেছিস আর মদ খাচ্ছিস। মানুষ জানতেছে এর বাবা মারা গেছে, কিছু সাহায্য দিয়ে দিই, সেই টাকা দিয়ে আবার মদ খাচ্ছে, মদ খেয়ে আবার হচ্ছে উতরি পড়ে ঘুরে বেড়াচ্ছে, সাহায্য করে বেড়াচ্ছে বিগত 6 মাস ধরে। যেই ছেলেটি ধরা পড়েছে আমাদের ক্যামেরার সামনে, তিনি জানালেন 6 মাস আগে তার বাবা মারা গেছিল। তবে থেকে হয়তো বাবা মারা যাওয়ার পরে তিনি উতরি পড়ে যত সম্ভব মনে হয়তো ভিক্ষা করে সাধ্য করেছে। আজও বাবা মারা গেছে, বেঁচে গেছে সেটা তদন্ত করা সম্ভব হয়নি, কিন্তু যেভাবে ব্ল্যাকমেল শুরু করা হয়েছে, সাধারণ মানুষও টাকা দিচ্ছে। 25 অক্টোবরে তাকে স্টেশন চত্বরে দেখা গিয়েছিল গেঞ্জি পরে, তার ব্যাগের মধ্যে উতরি রয়েছে। কিছু মানুষ জানালেন কি ছেলেটা সারাদিন উতরি পরে ভিক্ষা করে বেড়ায় এবং রাত্রেবেলা হলে পরে তিনি হচ্ছে গেঞ্জি প্যান্ট পরে নিয়ে বাস মদ খেয়ে ঘুরে বেড়ায়। মানে সাধারণ মানুষদের সাধ্যর নামে টাকাটা কালেকশন করার পরে মদ খেয়ে ফুর্তি করে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। তিনি বাড়ি জানাচ্ছে, কোনো সময় বলছে বুনিয়াদপুর, কোনো সময় বলছে বুনিয়াদপুরের আশেপাশে। না না, আমার বাড়ি হচ্ছে বুনিয়াদপুর বদলপুর। বুনিয়াদপুর বদলপুরে। কে তোমাদের কাউন্সিলর কে আছে ওখানকার? ওয়ার্ডের কাউন্সিলর কে আছে? কাউন্সিলর কে আছে? কাউন্সিলর তোমার কমল সরকার, টিএমসি এর। ফোন করো তো। তুমি কি কাজ করো? আমি ড্রাইভারি করি। তো উতরি নিয়ে তুমি ভিক্ষা করো? সত্যি বলো, ভিক্ষা করো কিনা? হ্যাঁ। উতরি পড়ে উতরি পড়ে ভিক্ষা করো? আর এই এখন এই ড্রেসে যেটা আমি করে খাই উতরি পড়ে, ঠিক আছে। কাগজপত্র আছে কিছু তোমার কাছে? হ্যাঁ, কাগজপত্র কিছু আছে? না না, আমার বাবা মারা গেছে। কবে মারা গেছে? আমার বাবা মারা যাওয়া 6 মাস হচ্ছে। আজও তার বাবা বেঁচে আছেন, মারা গেছে, তার পক্ষে আমাদের সততা যাচাই করা হয়নি। স্থানীয় কালিয়াগঞ্জের বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্টেশনের সামনে থেকে প্রতিনিয়ত তিনি হচ্ছে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে এইভাবে উতরি পড়ে তিনি হচ্ছে টাকা কালেকশন করতেন এবং ফুর্তি করতেন মদ খেতেন, ঘুরে বেড়াতেন, আনন্দ ফুর্তি করতেন। তাই আমাদের সমস্ত দর্শক থেকে আবেদন রয়েছে, এই ধরনের কোনো ব্যক্তিদের সন্দেহ হয় অবশ্যই তদন্ত করুন, তারপরেই হচ্ছে টাকা পয়সা দেন। কেন অনেকেই এটাকে ব্যবসা মনে করে নিয়েছে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বুঝতেই পারছেন খুবই একটা ইনকামের সোর্স মনে করে নিয়েছে। উতরি পড়ে বাবা মা মারা গেছে, উতরি পড়ে ভিক্ষা চাবার। অনেকে হয়তো যাদের বাবা মার সাধ্যের জন্য টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তারাও হচ্ছে এই ধরনের মানুষের জন্য তারাও বঞ্চিত হচ্ছে। অনেকে দ্বিধাবোধ করে, আর কিছু মানুষ হচ্ছে এটাকে আবার ব্যবসা মনে করে নিচ্ছে। ছট পূজার সময় অনেকে দেখেছি যারা ছট পূজা করে না, হয়তো তারাও হচ্ছে এই ছটের হচ্ছে কুলা নিয়ে তারাও ভিক্ষা করে বেড়াচ্ছে। তাদেরকেও জিজ্ঞাসা করলে পরে কবে ছট পূজা সেটাও বলতে পারছে না, কালী পূজা আগের থেকে শুরু করে দেয় ছট পূজার জন্য। তো এই ধরনের মানুষ থেকে যারা অবশ্যই টাকা পয়সা দেন, সাহায্য করেন, কিন্তু অবশ্যই ইনকোয়ারি করে তারপরে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর যা দেখছি সমস্ত জোর জুলুম এখন হচ্ছে এই চাঁদা কালেকশান, আগডুম বাগডুম যা হচ্ছে, যত কালেকশান হচ্ছে সব কিন্তু দোকানদারের উপরে বেশি প্রভাব পড়ছে। হয়তো অনেক দোকানদারদের এখন অনলাইনের কারণে বিজনেস কমে গিয়েছে, কিন্তু যত যা চাপ সব দোকানদারদের উপরেই। সামান্য পূজা হলেও হয়তো দোকানদারের উপরে, না হলে টোটোদের মালাদের উপরেও জুলুম হচ্ছে। আমাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে, সচেতন থাকতে হবে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। সমস্ত দর্শককে ধন্যবাদ।